আমাদের ঠিক সংসারটা করা হয়ে ওঠেনি কখনো। সংসার বলতে যা জেনেছি তা সবটাই শুভঙ্করের ফাঁকি। বিয়ের এতগুলো বছর কেটে গেলেও আমি আজও সংসার পেলাম না। সংসার নিয়ে একটা মেয়ের কত শত স্বপ্ন থাকে, কত শত রংমশাল জ্বালে নিজের হাতে সংসারটা গুছিয়ে নেবে নিজের মনের মতো করে। সংসার বলতে প্রথমেই চোখের সামনে ভাসে রান্নাঘর। রান্নাঘরটা কেমন হবে, কোথায় কোন জিনিসটি থাকবে, রান্নার সব উপকরণ সুন্দর করে সাজিয়ে রাখবে। তারপর তার বেডরুম, কোথায় খাট বসবে, কোথায় ড্রেসিং টেবিল থাকবে, কোথায় আলমিরা থাকবে, তা নিখুঁতভাবে যতক্ষণ না পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত থাকে না। ড্রয়িং রুমে কোথায় সোফা সেট বসবে, কোথায় অ্যাকোরিয়াম থাকবে, কোথায় বুকশেলফ থাকবে। ব্যালকনি নিয়ে প্রতিটি মেয়েরই কম বেশি আলাদা আলাদা শখ থাকে। কেউ কেউ ব্যালকনিকে আস্ত একটা নার্সারি বানিয়ে ফেলে, কেউ বা শেষ বিকেলে কিংবা সন্ধ্যের পর ব্যালকনিতে বসে প্রিয়জনের সাথে তুমুল কথার যুদ্ধে লিপ্ত হয়। কোনো কোনো সময় বৃষ্টি নামলেই প্রতিটি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যায় শরীরে, মাখে তুমুল বৃষ্টির স্পর্শ। নিজের মতো করে সব কিছু সাজাবে। আমার এসব কিছুই হয়নি। আমি সংসার বলতে জেনেছি পরাধীনতা। মুখ বুজে সব কিছু সহ্য করতে শিখেছি। নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যায়ন নেই। তুমি একটিবার আমার হাতটি ধরে সামান্য ভরসাটুকুও কখনো দাওনি। তুমি নিঃশব্দে কেবল মাত্র দেখে গেছো, আর আমি সর্বদা কেবল মানিয়ে নিতেই চেষ্টা করেছি। তারপর কি হলো? তুমি আমার সবটা অন্ধকার করে দিলে। আমরা এখনো ঠিক সংসারটা করে উঠতে পারিনি। আমাদের সংসারটা এখনো হয়ে ওঠেনি। বিয়ের এতগুলো বছর কেটে গেলেও এখনো ঠিক সংসারটা আরাধ্যই রয়ে গেল। সব গল্পের পূর্ণতা থাকে না।